Subscribe now and press the bell icon. Never miss an Hello everyone, welcome to MIDG Yon Training. দীপানিতা গাঙ্গুলি সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকাল আমরা প্রোডাক্ট নলেজ একটা ডিজি ইয়ন ট্রেনিং নতুন কনসেপ্টে নিচ্ছি, আমরা প্রোডাক্টের সম্পর্কে জানতে পারছি। আমি জানি প্রত্যেকদিন আমাদের সাথে অনেক নতুন নতুন ডিস্ট্রিবিউটর বন্ধুরা যুক্ত হচ্ছেন, জড়িত হচ্ছেন। প্রোডাক্ট নলেজ নেওয়াটা খুবই জরুরি, সেই জন্য সেই গ্যাপটা যাতে না আসে নতুন একটা কনসেপ্টে আমরা প্রোডাক্ট নলেজগুলো নিচ্ছি আজকাল, কারণ সিচুয়েশন এটা ডিমান্ড করেছে যে নতুন কনসেপ্টে আমরা শিখি। এখন প্রোডাক্ট নলেজের কথা বলতে একটা কথা আমি ক্লিয়ার করে দিচ্ছি এখানে, অনেকেই হয়তো ডিস্ট্রিবিউটর বন্ধুরা আজকে বসেছেন যারা হয়তো মেডিকেল ব্যাকগ্রাউন্ড বা সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করেন না, আসেননি, তারা কিন্তু একেবারেই নিশ্চিন্ত থাকবেন। প্রোডাক্ট নলেজ আমরা নেব, সায়েন্সের কথাও বলবো, কিন্তু একদম সিম্পল ভাষায় কথা বলবো, সাধারণ ল্যাঙ্গুয়েজে কথা বলবো, পুরোটাই কিন্তু খুব ভালো করেই বুঝতে পারবেন। তো পুরো ট্রেনিংটাতে ডেফিনেটলি লাস্ট অবধি ডেফিনেটলি নেবেন। এখন আমাদের কোম্পানি প্রথম এরকম ইন্ডিয়ান ডাইরেক্ট সেলিং কোম্পানি যার নাকি নিজস্ব একটা এডুকেশন সিস্টেম রয়েছে, হারভেস্ট সাকসেস একাডেমি, যেটা আমরা সবাই জানি। হারভেস্ট সাকসেস একাডেমি বিলিভ করে কি কনসেপ্টে সেটা যদি বলি, তবে সেটা হবে লার্নিং এন্ড আর্নিং। তার মানে আর্নিং প্রসেসটাকে যদি ইজি করতে হয়, সিম্পল করতে হয়, তবে লার্নিং প্রসেসটা কিন্তু খুব প্রপারলি হওয়া চাই। এই লার্নিং প্রসেসটা প্রপার মানেই হলো আমাদের প্রোডাক্ট নলেজ, তার মানে শিখে নেওয়াটা খুবই জরুরি। এখন শিখে নেওয়ার প্রসেসে ডেফিনেটলি আমি অলরেডি এখন এইমাত্র একটা কথা এখানে মেনশন করলাম যে ডিজি ইয়ন ট্রেনিং, যে ডিজি ইয়ন ট্রেনিং এর মাধ্যমে যেই নতুন কনসেপ্টে আমরা ট্রেনিং নিচ্ছি, এই কনসেপ্টটা কিন্তু পেছনে সাকসেসফুলি খুব রান করছে। এটার পেছনে কিন্তু অনেক বড় টিমের কন্ট্রিবিউশন রয়েছে। স্ক্রিনে আমি সবসময় আসি, আপনাদের সাথে কথা বলি, কিন্তু আমার পেছনে কিন্তু অনেক বড় একটা টিম আছে। ওনাদের প্রত্যেকেরই কন্ট্রিবিউশনে কিন্তু এই ট্রেনিংটা খুবই ভালোভাবে আমরা চালাচ্ছি। ট্রেনিং যেটা সিরিজ চলছে ডিজি অন ট্রেনিং এর, বিভিন্ন ভাষায় আমরা আজকাল পেয়ে যাচ্ছি। নিজের প্রোডাক্টের সম্পর্কে প্রোডাক্ট নলেজ গুলো আমরা নিজেদের ল্যাঙ্গুয়েজে পেয়ে যাচ্ছি, নিজেদের বাড়িতে বসে। এর চেয়ে ভালো কিছুই হতে পারে না। তো পুরো সম্পূর্ণ এমআই ম্যানেজমেন্ট এবং হারভেস্ট ম্যানেজমেন্টকে ধন্যবাদ জানিয়ে ট্রেনিংটা শুরু করব। সবচেয়ে প্রথমে আমরা দেখব যে কোম্পানির কাছে ব্র্যান্ড কি কি রয়েছে। ব্র্যান্ড আমাদের কাছে রয়েছে এলিমেন্টস ওয়েলনেস, অন এন্ড অন, আহার, নিউ স্টার, এমআই হোম এবং ইন্ডিয়া গ্রো। এই 6টা ব্র্যান্ড নিয়ে কোম্পানি মার্কেটে কাজ করছে। এখন যেই ব্র্যান্ডটা আজকে আমরা কথা বলবো সেটা হলো এলিমেন্টস ওয়েলনেস। এলিমেন্টস ওয়েলনেস যে ব্র্যান্ডটা, সেটা কিন্তু আয়ুর্বেদকে বেস করে বানানো হয়েছে। আয়ুর্বেদ এখানে এলিমেন্টস ওয়েলনেস কি করেছে, আয়ুর্বেদটাকে মডার্ন টেকনোলজির সাথে দুটো জিনিসকে কম্বাইন করে, মার্জ আপ করে আমাদের পুরো এলিমেন্টস ওয়েলনেসের প্রোডাক্ট রেঞ্জটা লঞ্চ করা হয়েছে বা তৈরি করা হয়েছে। এই রেঞ্জে দেখতেই পাচ্ছেন সমস্ত ধরনের প্রোডাক্ট প্রেজেন্ট রয়েছে। আর ম্যাক্সিমাম ক্যাটাগরির প্রোডাক্টগুলো আমরা অলরেডি কথা বলেছি, অনেক প্রোডাক্ট নিয়ে শিখেছি। আজকেও একটা এলিমেন্টস এর নতুন প্রোডাক্ট নিয়ে আমরা কথা বলবো, ইনফরমেশন নিব। এখন দেখুন, এলিমেন্টস এর কথা হচ্ছে, এনার কথা বলবো না সেটা তো হতেই পারে না। আমাদের এলিমেন্টস ওয়েলনেস এর ফাদার অফ এলিমেন্টস ওয়েলনেস বলা হয় ডক্টর ডিবি নারায়ণা স্যারকে। স্যারের একটু প্রোফাইলটা যদি ব্রিফ করে দিই, তবে কিছু কথা বলতেই হয়। ইনার এক্সপিরিয়েন্স কিন্তু 45 ইয়ার্সের থেকে বেশি এক্সপিরিয়েন্স, তার মানে 45 বছর থেকে বেশি এক্সপিরিয়েন্স ওনার আছে। বুঝতেই পারছেন কতটা দীর্ঘকাল এক্সপিরিয়েন্স রয়েছে। ফার্মা এবং আয়ুর্বেদাতে এক্সপার্ট উনি, ফার্মাতে গোল্ড মেডালিস্ট, এবং ডাবর, হিন্দুস্তান লিভারের মতো কোম্পানিগুলোতে কিন্তু অ্যাজ এ ডিরেক্টর কাজ করার একটা এক্সপিরিয়েন্সও রয়েছে। বুঝতেই পারছেন এরকম একজন গ্রেট পার্সোনালিটি, মহান ব্যক্তিত্ব যদি এলিমেন্টস ওয়েলনেসে অ্যাজ এ প্রিন্সিপাল সায়েন্টিফিক অ্যাডভাইজার হিসাবে কাজ করছে বা আছেন উনি এই টিমটাতে, বুঝতেই পারছেন এলিমেন্টস ওয়েলনেসের কোয়ালিটি ভ্যালু যেটা, সেখানেই অনেকটা আমরা ধারণা করে নিতে পারি। এলিমেন্টস ওয়েলনেসের কথা বলছি, এখানে কিন্তু আরেকজন সায়েন্টিস্টের কথা বলতেই হয়। আমাদের প্যানেলে নতুন সায়েন্টিস্ট ডক্টর এস কে শর্মা স্যার, ইনারও কিন্তু একটু যদি প্রোফাইলটা বলে দিই, তবে অনেক বড় প্রোফাইল, অনেক বছরের এক্সপিরিয়েন্স রয়েছে। আয়ুষ মন্ত্রণালয়, যেটা আমরা সবসময় কথা বলি যে একটা সরকারি সংস্থা, সেখানের আয়ুর্বেদিক ডিভিশনে কিন্তু অ্যাজ এ অ্যাডভাইজার কাজ করার
20 বছর থেকে বেশি এক্সপিরিয়েন্স রয়েছে। বুঝতেই পারছেন প্রোফাইলটা কত বেশি ডেপথ আছে প্রোফাইলটাতে। এছাড়াও কিন্তু এই এপিসি যেটা বলা হয় আয়ুর্বেদিক ফার্মাকোপিয়া কমিটি, সেখানের কিন্তু চেয়ারম্যান ছিলেন উনি। তো বুঝতেই পারছেন এরকম ব্যক্তিত্বগুলো, এরকম পার্সোনালিটিগুলো যদি এলিমেন্টস ওয়েলনেসের পেছনে রয়েছে, তবে আমাদের ব্র্যান্ড ভ্যালুটা একটু ধারণা করে নিতে পারছেন। এখন এখানে নতুন প্যানেলে সায়েন্টিস্টকে কেন দেখানো হয়েছে, আজকে আমরা যে প্রোডাক্টটা নিয়ে কথা বলবো সেই প্রোডাক্টটাতে কিন্তু ইনার অনেক বেশি কন্ট্রিবিউশন রয়েছে। প্রোডাক্টটা সম্পর্কে পরে আমরা ডিটেলসে যাব ডেফিনেটলি, সেজন্য ওনার কথা একটু ব্রিফ করে দিলাম এখানে। এখন এলিমেন্টস ওয়েলনেস এর যদি কথা বলি, এই এলিমেন্টস ওয়েলনেস ব্র্যান্ডটা 2019 এ বেস্ট হেলথ কেয়ার ব্র্যান্ডের অ্যাওয়ার্ড পেয়েছিল। অ্যাওয়ার্ডটা দেওয়া হয়েছিল ইকোনমিক টাইমস এর তরফ থেকে, যেটা টাইমস অফ ইন্ডিয়া মিডিয়া হাউস আমরা সবাই জানি, সেটারই একটা পার্ট। এখন এই অ্যাওয়ার্ডটা ওনাদের হিস্ট্রিতেও কিন্তু এটা প্রথমবারের জন্য হয়েছে যে কোনো ব্র্যান্ড ফার্স্ট এত কম সময়ের মধ্যে এই অ্যাওয়ার্ডটা রিসিভ করেছে বা পেয়েছে। বুঝতেই পারছেন এলিমেন্টস ওয়েলনেস এর অনেক বড় উপলব্ধি, এটা অনেক বড় অ্যাচিভমেন্ট। এখন ভিডিও একটা প্লে করছি, ভিডিওটা দেখে নিন। এখানে আমি শিওর যে অনেক ডিস্ট্রিবিউটর বন্ধুরা রয়েছেন যে প্রথমবার হয়তো ট্রেনিং এ বসেছেন, ওনাদের জন্য আমি ভিডিওটা চালিয়ে দিচ্ছি। ভিডিওটা দেখে নিন, আবার আসছি, আবার কথা বলবো। Together for Elements Wellness. Joining us on stage next is the Economic Times Best Healthcare Brands. Ladies and gentlemen, this evening is about recognizing those who've done their very best in the healthcare segment, be it personal care, sports nutrition, wellness, all a part of good health and more. Many congratulations to the team. I'd like to thank you for joining us. এটা ছিল অ্যাওয়ার্ড রিসিভ করার ভিডিও আমাদের। এখন এলিমেন্টস ওয়েলনেসে চলে আসছি। এলিমেন্টস ওয়েলনেসের যে রেঞ্জ গুলো প্রথমে দেখে নিব, প্রোডাক্টে তারপরে যাব। এলিমেন্টস ওয়েলনেসের ব্র্যান্ডের আন্ডারে যে রেঞ্জেস গুলো রয়েছে প্রোডাক্টের, সে কি কি রেঞ্জে রয়েছে সেটা দেখে নিচ্ছি। কিছু প্রোডাক্ট রয়েছে পার্টিকুলার বডি পার্টস বা অর্গানের জন্য, যেমন আমরা জানি যে লিভ অ্যাগেইন লিভারের জন্য, হার্টের জন্য ওয়েল হার্ট রয়েছে, কিডনির জন্য ইউরি ফ্লাশ রয়েছে, সেরকম রেঞ্জটা এখানে আছে। সেকেন্ড রেঞ্জটা হলো ছোটখাটো হেলথের ইস্যু, যেমন আমরা বিলো 37 দেখেছি, ওন হিলিং ক্রিম দেখেছি, নো বেদনা দেখেছি। তো এই ধরনের রেঞ্জেস একটা রয়েছে। নেক্সট হচ্ছে অ্যালার্জিজ এর একটা রেঞ্জ রয়েছে। অ্যালার্জিজ এর রেঞ্জের আন্ডারেও আমাদের তিনটে প্রোডাক্ট রয়েছে। পুরুষ এবং মহিলা দুজনের জন্যই কিন্তু স্পেসিফিক প্রোডাক্ট রয়েছে। আজকে এই সেকশনটাই আমরা কভার করব। এন্ড লাস্ট সেকশনটা হয়েছে ডিটক্সিফিকেশন, তার মানে আমাদের বডিটাকে পরিষ্কার করার মতো প্রোডাক্টও আমাদের কাছে রয়েছে। আজকে যে প্রোডাক্টটা নিয়ে কথা বলবো সেটা হলো আমাদের এলিফ্যান্টস ওয়েলনেসের সাইক্লোভা। আমি আগেই বলেছি যে পুরুষ এবং মহিলা যেটা স্পেশাল ক্যাটাগরি রয়েছে সেই ক্যাটাগরির প্রোডাক্টের কথা বলছি। তো সাইক্লোভা এটা মহিলাদের ক্যাটাগরিতে পড়বে প্রোডাক্টটা। সাইক্লোভার নামটাতেই এটার কিন্তু কনসেপ্টটা একটু লুকিয়ে আছে। নামটাতে কনসেপ্টটা দিয়ে একটু আইডিয়া হয়ে যাবে, বলে দিচ্ছি। সাইক্লোভা এই নামটা দুটো শব্দের থেকে নেওয়া হয়েছে। সাইকেল অফ ওভা, তার মানে আমাদের শরীরে যেটা রিপ্রোডাক্টিভ সিস্টেম হয়, প্রজনন ক্রিয়া যে পুরো সিস্টেমটা রয়েছে, সেখানে ওভা তৈরি হওয়ার একটা প্রসেস হয়, তার মানে যেটাকে আমরা বাংলাতে ডিম্বাণু বলে থাকি। এই ডিম্বাণু তৈরি হওয়ার যেটা প্রসেস, সেই প্রসেসটাকে এটা খুব বেটার করে দিতে পারে, সেই জন্য সাইকেল অফ ওভাটাকে এটা দেখাচ্ছে, সাইক্লোভা নামটা দেওয়া হয়েছে। এখন এখানে দেখতে পাচ্ছেন যে পিকচারটা দেওয়া হয়েছে, এটা ওভেরি আর ইউটেরাস, যেটা আমরা ওমেন কম্পেনিয়নেও ডিসকাস করেছিলাম। এই দুটো পার্ট আমাদের এই সিস্টেমের, রিপ্রোডাক্টিভ সিস্টেমের খুবই ইম্পর্টেন্ট রোল প্লে করে। এই দুটো পার্ট, এই ওভেরি আমাদের শরীরে দুটো থাকে, দুটো সাইডে যেটা দেখছেন দুটো ওভেরি, মাঝখানের অংশটাকে আমাদের ইউটেরাস বলা হয়। এখন একদিকে দেখুন একটা ওভেরির সাইজ কিন্তু ছোট হয়ে আছে, আরেকদিকে ওভেরির সাইজটা কিন্তু একটু বড় হয়ে গেছে। প্রবলেম কিন্তু এখানেই, যে এই প্রবলেমটাতে আমাদের সাইক্লোভা প্রোডাক্টটা কাজ
কাজ করবে। তার মানে ছোট হয়ে থাকা ওভেরিটা হলো ওভেরি নর্মাল সাইজ, তার মানে নর্মাল ওভেরি লেখা আছে। আর যেটা বড় হয়ে গেছে এটা হলো এনলার্জ, মানে সাইজটা বড়, এটা হলো পলিসিস্টিক ওভেরি। তার মানে এটাতে সিস্টেম মতো কিছু পার্ট আছে বা পার্টিকেল আছে যেটা তৈরি হয়েছে বা ডেভেলপ হয়েছে, যার জন্য এটার আকারটা বড় হয়ে গেছে। আমরা ডিটেলসে ডেফিনেটলি জানবো, এগোচ্ছি। এখন এই প্রবলেমটা যেটার জন্য হয় সেই প্রবলেমটাকে পিসিওডি বা পিসিওএস বলা হয়। এই প্রোডাক্টটা যখন থেকে লঞ্চ হয়েছে এই শব্দ দুটো হয়তো অনেকবারই শুনেছেন আপনারা, ট্রেনিংও হয়তো নিয়েছেন লাইভলি। খুব ভালো করে শিখে নেবেন, কারণ আমাদের যেটা আমাদের কনভেনশনাল ট্রেনিং গুলো চলতো, যেটা লাইভ আমরা ট্রেনিং করতাম, সেখানে ইয়ন ট্রেনিং এর জন্য সম্পূর্ণ কিন্তু 4 ঘন্টা 4 ঘন্টা সময়ে, সেই সময়টাতে কিন্তু প্রত্যেকটা প্রোডাক্ট গুলো আমাদেরকে সম্পূর্ণ প্রোডাক্ট রেঞ্জ গুলোকে কভার করতে হতো। তো প্রত্যেকটা প্রোডাক্টে কি হতো, আমরা চেয়েও কিন্তু অতটা সময় দিতে পারতাম না। এখানে ডিজি ইয়ন সিরিজে কিন্তু একটা অনেক বড় প্লাস পয়েন্ট, যে প্রত্যেকটা প্রোডাক্ট সম্পর্কে কিন্তু আলাদা আলাদা ভাবে শিখছেন আর একটু ডিটেলসে শিখছেন, যেটা হয়তো বুঝে নেওয়াটা অনেক বেশি ইজি হবে আর ডেফিনেটলি অনেক কিছু জানতে পারবেন। তো একটু ধ্যান দিয়ে শুনবেন। পিসিওডি আর পিসিওএস এই দুটো প্রবলেম কিন্তু মেটাবলিক ডিসঅর্ডার বলা হয়। মেটাবলিক ডিসঅর্ডার মানে আমাদের বডিটাই, তার মানে আমাদের শরীরটাই যদি প্রপারলি কাজ করছে না, সেটা জনিত যে প্রবলেমগুলো হয় সেটাকে বলে মেটাবলিক ডিসঅর্ডার। তার মানে মেটাবলিজম আমরা বিভিন্ন প্রোডাক্টে ডিসকাস করেছি। মেটাবলিজম হলো শরীরের প্রত্যেকটা অংশ যখন প্রপারলি কাজ করে সেই সম্পূর্ণ প্রসেসটাকে মেটাবলিজম বলা হয়। তো এটা মেটাবলিক ডিসঅর্ডার দেখলাম। আর এটা সবচাইতে বেশি রিজন ইনফার্টিলিটি। ইনফার্টিলিটিটা কি জিনিস একদম সাধারণভাবে শিখুন। যেটা প্রজনন ক্ষমতা থাকে সেই ক্ষমতাটা খারাপ হয়ে যাওয়াটাকে ইনফার্টিলিটি বলে। সেই ইনফার্টিলিটিটা আমাদের মহিলাদের মধ্যে প্রবলেম দেখা দেয় এই প্রবলেম দুটোর জন্য। এখন অনেক অংশে এই প্রবলেমটা দেখা গেছে। আজকের ডেটে যদি আপনারা চারিপাশে একটু ঘুরে দেখেন, তাকিয়ে দেখেন, তবে কিন্তু যখন প্রোডাক্টটা নিয়ে কাজ করবেন বা হয়তো কাজ শুরু করেছেন অনেকেই, এই ধরনের প্রবলেম কিন্তু অনেকেরই আছে। হয়তো আমরা এর আগে এটা নিয়ে ভাবতাম না বা চিনতাম না প্রবলেমটাকে ভালো করে, বা কখনো হয়তো শুনিনি। এমনও মানুষ হতে পারেন যারা হয়তো শুনেননি, কিন্তু যখনই প্রোডাক্টটা নিয়ে কাজ করা শুরু করলেন, প্রবলেমগুলি কিন্তু ডেফিনেটলি আপনারা হয়তো নিজেই দেখছেন চারিপাশে অনেক মহিলাদের কিন্তু এই প্রবলেমটা থাকে। এখন কথা হলো পিসিওডি যদি একটু আন্ডারস্ট্যান্ডিং করে নিই, তার মানে একটু বুঝে যদি নিই, একটা কথা সবচাইতে প্রথম বুঝতে হবে যে মেইন ফিচার্স এখানে কি কি হয়। তার মানে আপনি বলতে পারেন এই প্রবলেমটাতে মেইন কি কি জিনিস হয়। 3টে জিনিস মেইনলি হয়, সেই 3টে জিনিস একটু বুঝে নিচ্ছি। প্রথমটা হবে মহিলাদের পিরিয়ডসটা ইরেগুলার হয়ে যায়, যেটা আমরা ঋতুচক্র বলে থাকি, বা মাসিক যেটা ঋতুস্রাব বলে বা পিরিয়ডস বলে বা মেনস্ট্রুয়াল সাইকেল বলে, যে নামেই বুঝে নিন। সেইটা যখন ইরেগুলার হয়ে যায়, তার মানে রেগুলারলি ক্লিয়ারলি হচ্ছে না, সেই প্রবলেমটা দেখা দিতে পারে। নেক্সট হলো এক্সেস অ্যান্ড্রোজেন, স্লাইডে দেখতে পাচ্ছেন। এক্সেস অ্যান্ড্রোজেন লেভেলটা মানে হলো যে অ্যান্ড্রোজেন নামটা মনে না রাখলেও চলবে, এটা ধরে নিন একটা পুরুষ হরমোন, যেটা মহিলাদের শরীরে নিমিত্ত মাত্র, মানে একটুখানি তৈরি হয়। কিন্তু এখানে যদি প্রবলেমটা থাকে পিসিওডি, তখন কিন্তু এই মেল হরমোন, তার মানে পুরুষ হরমোন যেটা অ্যান্ড্রোজেন বলা হচ্ছে, এটা অনেক মাত্রায় মহিলাদের শরীরে তৈরি হওয়া আরম্ভ হয়ে যায়। তার মানে মেল হরমোন যদি বেশি হচ্ছে শরীরে, ডেফিনেটলি পুরুষের জনিত কিছু কিছু ক্যারেক্টার মহিলাদের শরীরে দেখা দিতে থাকে। আগে আমরা এগুলো নিয়ে ডিটেলসে কথা বলবো। আর থার্ড ফিচারটা হলো এখানে পলিসিস্টিক ওভেরিজ। তার মানে পলি কথাটার অর্থ হলো এক থেকে বেশি, তার মানে মেনি, অনেকগুলো। সিস্ট শব্দটার কথা হয়তো শুনেছেন। সিস্ট এমন কিছু জিনিস, এখানে আমি এর পরে একটা ভিডিও দেখাবো, ওখানে আরেকটু ক্লিয়ার হবে। ধরে নিন কিছু ছোট ছোট দানা দানা জিনিস আমাদের এক থেকে বেশি, তার মানে পলিসিস্টিক ওভেরিতে ডেভেলপ হয়ে যায়, সেই জন্য পলিসিস্টিক ওভেরিজ বলা হয়। তার মানে ওভেরিজ গুলোর মধ্যে এক থেকে বেশি সিস্টের আকারের কিছু জিনিস তৈরি হওয়া শুরু হয়ে যায়। তো এই 3টে মেইন ফিচার আমাদের পিসিওডির প্রবলেমে হয়। এখন ভিডিওটা দেখলে একটু ক্লিয়ার হবে। প্রথমে ভিডিওটা দেখুন, তারপরে কথা বলছি।
Ovaries contain tiny fluid-filled immature follicles. In normal ovulation, some follicles get matured and the egg is released out of the ovary to reach fallopian tubes. But in polycystic ovary, follicles do not reach to maturation of ovum. Such immature follicles get saturated inside ovary, causing polycystic ovary. ভিডিওটা দেখলেন, হয়তো একটু ক্লিয়ার হয়েছে। আমি এখন একটু সাধারণ ল্যাঙ্গুয়েজে বলে দিচ্ছি ভিডিওতে কি দেখানো হয়েছে। প্রথমে দেখানো হয়েছে নর্মাল ওভারিতে কি হয়, তার মানে যে ডিম্বাণু তৈরি হওয়ার প্রসেসটা সেটাই দেখানো হয়েছে। প্রথমে ডিম্বাণু যখন তৈরি হয় সেটার আগের স্টেজটাকে কিন্তু সেটা ফলিকল বলা হয়। ফলিকল বলা হয়, সেটাতে ফ্লুইড মতো জিনিস থাকে, তার মানে সেমি লিকুইড বা সেমি সলিড জিনিস মতো থাকে, ফ্লুইড যেটাকে আমরা বলা হয়। সেই ফলিকল গুলো যখন ম্যাচিওর হয়, তার মানে ডেভেলপ হয়, গ্রো হয়, তারপরে এটা ফাইনাল স্টেজে গিয়ে ডিম্বাণুটা তৈরি হচ্ছে। এখন এটা নর্মাল প্রসেস হলে কি হবে, ওভেরিতে যখন ডিম্বাণুটা ম্যাচিওর হয়ে যাচ্ছে তখন সেটা ওভেরি থেকে বেরিয়ে ফ্যালোপিয়ান টিউবে চলে যাচ্ছে। ফার্দার তারপর যা প্রসেসটা হয় সেই ডিটেলসে যাওয়ার প্রয়োজন নেই, যে প্রবলেমটা বলছি সেটা বলছি। এখন এই ডিম্বাণু যেটা তৈরি হলো সেটা ম্যাচিওর হলে তো ওভেরি থেকে বেরিয়ে গেল, আর ফার্দার আমাদের শরীরে যে প্রসেসটা চলবে সেটা চলবে। কিন্তু যদি এই ডিম্বাণুগুলো ম্যাচিওর না হয়, তার মানে যদি ম্যাচিওর না হয় তখন কি হবে, ম্যাচিওর না হয়ে দেখছেন সে এগুলো ওয়ালে যাচ্ছে, ওয়ালে গিয়ে আবার কি হচ্ছে, যেহেতু ম্যাচিওর হচ্ছে না আবার ওভেরিতেই সেগুলো বড় বড় গোল গোল আকারে থেকে যাচ্ছে, এগুলো সিস্ট ফর্ম নিয়ে। তার মানে প্রতিবারই ডিম্বাণু তৈরি হওয়ার জন্য যে ফলিকল গুলো আসছে ম্যাচিওর হচ্ছে না, এগুলো সিস্ট হয়ে যাচ্ছে। আর প্রতি মাসে যদি সিস্টেমটাই প্রসেসটাই চক্রটা চলতে থাকে তখন কি হবে, এই যেগুলো আমরা সিস্ট বলছি এগুলো ওভেরিতে জায়গা নিতে থাকে। এখন ধরে নিন একটা ব্যাগ আছে, ব্যাগের ভিতরে আপনি আপেল রাখছেন, একটা সময়ের পরে কিন্তু ব্যাগের ক্যাপাসিটিটা কমে যাবে বা পুরোই ব্যাগটা ভরে গেল, তারপরে কি হলো, ব্যাগে আপেল রাখার যেটা প্রসেস ছিল সেটা কিন্তু আর করতে পারছে না। তো ঠিক সেটা ওভেরির সাথেই হতে পারে। ওভেরিতে এই ফলিকল বা এই সিস্ট গুলো যদি ডেভেলপ হতে থাকে, একটা সময় আসবে যখন এই পুরো ভরে যাওয়ার পরে এই পুরো প্রসেসটাকে হওয়ার থেকে এটা বাধা দিবে। তো সেই জন্য আমাদের পিরিয়ডসটা যেটা সেটা ইরেগুলার হয়ে যায়। এখন আমরা দেখব পিসিওডি পিসিওএস দুটো টার্ম বলছি, দুটো টার্ম মানে একটু জেনে নেব, দুটো আলাদা আলাদা জিনিস। যেখানে ডি দেখছেন, ডি মানে হলো ডিজিজ, আর যেখানে এস দেখছেন, এস মানে হলো সিনড্রোম। তার মানে পুরো যদি আমি নামটা নিতে যাই তবে পলিসিস্টিক ওভেরিয়ান ডিজিজ আর পলিসিস্টিক ওভেরিয়ান সিনড্রোম। এখন এই দুটো জিনিস আলাদা কিভাবে একটু বুঝে নিচ্ছি। এখন দেখুন পিসিওডি তে আর পিসিওএস এ যদি সিমিলারিটিস দেখতে যাই, যে দুটোর মধ্যে একই জিনিস কি কি আছে, কমন জিনিস দুটো আছে, যে দুটো প্রবলেমই কিন্তু ওভেরির সাথে রিলেটেড প্রবলেম, তার মানে দুটো প্রবলেমই আপনার ওভেরিতেই হবে। নেক্সট হলো দুটো প্রবলেমই কিন্তু হরমোনাল ডিস্টারবেন্সের জন্য হয়। তার মানে আমরা দেখেছিলাম যে মেল হরমোনটা অনেক বেশি মাত্রাতে তৈরি হওয়া শুরু হয়ে যায়, এটা অলরেডি ডিসকাস করেছি আমরা। তার মানে কি হলো, আমাদের হরমোনাল লেভেল যেটা সেটা ইমব্যালেন্স হয়ে যায় বা প্রসেসটা একটু ডিস্টার্ব হয়ে যায়। তো এই দুটো প্রবলেমই কিন্তু আমাদের পিসিওডি আর পিসিওএস এ রয়েছে। এখন পিসিওডিটা যদি বলি সেটাতে কি হয়, যেটা ডিজিজ, ওভেরিজ যেটা আছে সেটা ওখানে কি হয়, যেটা ডিম্বাণু আমরা বলেছি যে ইমেচিওর হয় বা আধা ম্যাচিওর হয়, ম্যাচিওর হতে পারছে না বা আধা ম্যাচিওর হচ্ছে, এই জিনিসটা হতে পারে ডিম্বাণুগুলোর সাথে বা একগুলোর সাথে। দেন এটা যখন ম্যাচিওর হচ্ছে না, এটা কি হচ্ছে, এটা সিস্ট হয়ে যাচ্ছে। আর সিস্ট হওয়ার দরুন কিছু কিছু প্রবলেম আমাদের বডিতে দেখা দিবে, যেমন স্লাইডে দেখতে পাচ্ছেন, পিরিয়ডসটা আপনার ইরেগুলার হয়ে যাবে, যেটা
পেটের অংশতে, অ্যাবডোমিনের অংশতে আপনাদের ওজন বৃদ্ধি শুরু হয়ে যাবে, ওজন বাড়াটা শুরু হয়ে যাবে, ওয়েট গেইন হবে অনেক, ইনফার্টিলিটি হবে, প্রজনন ক্ষমতাটা কমে যাবে, আর মেল হরমোন যেটা বেড়ে যাওয়ার জন্য মেল প্যাটার্ন হেয়ার লসটা শুরু হবে। হেয়ার লস তার মানে চুল ঝরে পড়ার যেটা পুরুষ এবং মহিলাদের মধ্যে কিন্তু ধরনটা আলাদা হয়। অনেক সময় দেখেছেন, একটু খেয়াল করলে বুঝবেন যে মহিলাদের, তার মানে আমাদের যখন চুল ঝরে তখন কিন্তু ইউনিফর্ম ভাবে সব জায়গাটার থেকেই কিন্তু চুলটা ঝরে, কিন্তু যদি পুরুষদের খেয়াল করেন এক জায়গার থেকে পার্টিকুলারলি চুল ঝরা যখন শুরু হয় তখন কিন্তু সেই পার্টিকুলার জায়গাটা থেকে চুল ঝরা ঝরতে থাকে। সেই প্যাটার্নটা, সেই ধরনটা কিন্তু মেল হরমোনের মাত্রাটা বাড়ার জন্য এই প্রবলেমটাতে মহিলাদের মধ্যে দেখা দিতে পারে। তো এটা আমরা দেখেছি। আর এখানে আমি অলরেডি বলেছি যে যেহেতু সিস্টের মতো জিনিসগুলো ওভেরিতে জায়গা নিতে থাকে, তো অ্যাজ এ রেজাল্ট কি হয়, ওভেরির সাইজটা একটু বড় হয়ে যায়, লার্জ হয়ে যায়। আর এটা বলা হয় কারণ এটা কেন, অ্যান্ড্রোজেন, তার মানে যেটা পুরুষ হরমোন বলেছিলাম, মেল হরমোন বলেছিলাম, ওটা এক্সেস অ্যামাউন্টে তৈরি হওয়ার জন্য। পিসিওএস যদি বলি, সেটা হলো পলিসিস্টিক ওভেরিয়ান সিনড্রোম। এখন সিনড্রোমটা ডেফিনেটলি একটা মেটাবলিক ডিসঅর্ডার, মানে আপনার শরীরটাই যদি প্রপারলি কাজ করছে না তবে এই প্রবলেমটা দেখা দেয়। আর পিসিওএসটা, তার মানে সিনড্রোমটা কিন্তু ডিজিজ থেকে একটু বেশি সিভিয়ার বা সিরিয়াস মানা হয়, একটু হায়ার কোয়ান্টিটিতে। তার মানে পিসিওডির তুলনায় পিসিওএস এ যেটা পুরুষ হরমোন তৈরি হওয়ার কথা বলা হচ্ছে, এটা একটু বেশি কোয়ান্টিটিতে এখানে পিসিওএস এ তৈরি হওয়া শুরু হয়। দেন এটা বলা হয় প্রত্যেক মাসে, তার মানে আমাদের যে সাইকেলটা চলে, এটা প্রতি মাসে সাইকেলটা চলে, একটা সাইকেলটা শুরু হবে, পুরো একটা চক্র কমপ্লিট করে আবার নেক্সট মাসে আবার সেই সাইকেলটা চলবে, এইভাবেই চলে। এই প্রত্যেক মাসেই সাইকেলটাতে বলে প্রত্যেকটা সাইকেলে 10টা করে ফলিকল তৈরি হয় বা ডেভেলপ হয়। তার মানে ধরে নিন প্রত্যেক মাসে যদি এত ছোট ওভেরি, তার মানে এত ছোট জায়গায় 10টা করে সিস্ট ডেভেলপ হচ্ছে, তবে সেই জায়গাটা কিন্তু খুব শিগগিরই যদি ট্রিট না করা হয় তবে কিন্তু বড় হয়ে যাবে বা আনলার্জ হয়ে যাবে বা প্রবলেমটা অনেক বেশি দেখা দিতে পারে। তো পিসিওডি পিসিওএসটা আমরা দেখলাম। এখন আমরা দেখব দুটোর মধ্যে ডিফারেন্সটা কোথায়। দুটোর মধ্যে ডিফারেন্স কিন্তু অভিউলেশনে, তার মানে ডিম্বাণু তৈরি হওয়ার যেটা প্রসেস সেটাতে। পিসিওডিতে কি হয়, ডিম্বাণু তৈরি হওয়ার যেটা প্রসেস সেটা একেবারে বন্ধ হয়ে যায় না, সেই এবিলিটিটা থেকে যায় বডিতে, যার জন্য কনসিভ করাটা সাকসেসফুলি কনসিভ করা যেতে পারে। কিন্তু পিসিওএসই কি হয়, এই ওভুলেশন যেটা, এটা বন্ধ হয়ে যায়। তার মানে ডিম্বাণু তৈরি হওয়ার মাত্রাটা বা ডিম্বাণু তৈরি হওয়ার প্রসেসটা বন্ধ হয়ে যাবে। বন্ধ হয়ে যাওয়ার সাথে সাথে কি হবে, আপনার যেটা হরমোনাল ডিস্টারবেন্স বলেছিলাম, ওই প্রবলেমটা অনেক বেশি হয়ে যায়। তো ডেফিনেটলি কনসিভ করাতে এখানে অনেক বেশি প্রবলেম হবে। এখন ওভুলেশন সিমিলারিটি ডিসিমিলারিটি দুটোই দেখলাম। এখন একটু পিসিওডি পিসিওএস এর কয়েকটা কথা বলে দিচ্ছি, ডেটাস বলছি এগুলো। একটা আমরা পেপার কাটিংও এখানে আমি দেখিয়েছি, স্লাইডে দেখুন। কিছু সার্ভেতে দেখা গেছে এই দুটো প্রবলেম কিন্তু আমাদের দেশের ইস্ট জোনে, তার মানে ইস্ট যেটা পার্ট রয়েছে সেই এরিয়াগুলোতে খুব বেশি প্রবলেম দেখা গেছে। আর কলকাতার মতো জায়গাতে কিন্তু দেখা গেছে 50% মহিলাদের মধ্যে কিন্তু এই প্রবলেমটা রয়েছে। ভেবে দেখতে পাচ্ছেন যে 50% মানে অলমোস্ট আধা, আধা যেটা মাত্রা মহিলাদের, সেটাতেই কিন্তু সেই মহিলাগুলোর মধ্যেই কিন্তু এই প্রবলেমটা দেখা গেছে। বুঝতেই পারছেন এটা প্রবলেমটা অনেক বেশি। আর এটা দেখা গেছে পেপার কাটিং এ, এখানে লেখা আছে দেখুন, রাইস জাতীয় জিনিসগুলো, তার মানে কার্বোহাইড্রেট জাতীয় জিনিসগুলো কিন্তু এই প্রবলেমটাকে ট্রিগার করে, তার মানে বাড়িয়ে দেয়। সেজন্য যারই প্রবলেম আছে, আপনারা হয়তো প্রোডাক্টটা দিচ্ছেন, কার্বোহাইড্রেট ডায়েটটাকে একটু লিমিট করতে হবে বা ছাড়তে হবে, এই জিনিসটা কিন্তু মেনশন করে দিতে হবে। এখন যদি এটা ধরা না পড়ে আগে গিয়ে কিন্তু এগুলো অনেক বড় বড় অসুস্থতা বা শরীরে নানা ধরনের ইস্যুস হবে, প্রবলেম হবে, শুরু হয়ে যায়। আগে আমরা একটু আরো জানবো। এখন দেখুন পিসিওডি বা পিসিওএস এর প্রবলেম কি কি কারণে সাধারণত হয়ে থাকে সেটা দেখে নিচ্ছি। প্রথমটাই ওবেসিটি।
ওবেসিটি মানে কি, মোটা হওয়ার যেটা প্রবলেম, ওবেসিটি আমরা বলি ওয়েট গেইন করা বা ওভারওয়েট হওয়া, যেটা আমরা ম্যাল ফ্যাটে ডিটেলসে ডিসকাস করেছিলাম। এটা একটা কারণ, পিসিওডি বা পিসিওএস বাড়তে পারে বা হতে পারে। ডায়াবেটিস একটা রিজন যেটার জন্য এই প্রবলেমটা হতে পারে। পিরিয়ডস যদি ইরেগুলার, মেনস্ট্রুয়াল সাইকেলটা রেগুলার হচ্ছে না, ইরেগুলারিটি একটা আছে, তবেও কিন্তু আপনার প্রবলেমটা হতে পারে। স্ট্রেস, মানসিক চিন্তা যদি অনেক বেশি আছে দীর্ঘকাল ধরে, তবে কিন্তু এই প্রবলেমটা হতে পারে। কার্বোহাইড্রেট ডায়েট আমি অলরেডি বলেছি, খাবার দাবারে যদি এই ধরনের পিকচার্সে দেখানো হয়েছে, এই ধরনের জিনিসগুলো কিন্তু অনেক যদি খাবার দাবারে ডায়েটে রয়েছে আপনার, তবে কিন্তু চান্সেসটা বেশি হবে। লাইফস্টাইল যদি একেবারেই লেজি, তার মানে অ্যাক্টিভিটি একেবারেই নেই, এক্সারসাইজ করেন না, লেজি লাইফস্টাইল যদি মেনটেন করছেন, বা দৈনন্দিন জীবনটা যদি আপনার একেবারেই লেজি, তবেও কিন্তু প্রবলেমগুলো হতে পারে। থাইরয়েড ইমব্যালেন্স হলে, থাইরয়েডটা আমরা থাই হেলথে একটু ডিসকাস করেছিলাম, এটা একটা গ্ল্যান্ড বা গ্রন্থি যেটা প্রপারলি কাজ করাটা খুব জরুরি। তো থাইরয়েড যদি ইমব্যালেন্স হয় তবেও কিন্তু প্রবলেমটা হতে পারে। মেটাবলিজম যদি খারাপ হয়ে যায়, তার মানে বডির পুরো সিস্টেমগুলি যদি প্রপারলি কাজ করছে না, তবেও কিন্তু প্রবলেমটা হতে পারে। এখন দেখুন, আমি একটা কথা বলেছিলাম যে এই দুটো প্রবলেমই কিন্তু যদি ডায়াগনোজ করা না হয়, তার মানে যদি ধরা না পড়ে, তখন কিন্তু নানা ধরনের আগে গিয়ে বডিতে নানা ধরনের প্রবলেম দেখা দিতে পারে। প্রবলেমগুলো কি কি হবে? লিভারের প্রবলেম হতে পারে, টাইপ 2 ডায়াবেটিস হতে পারে, ওভারিতে ক্যান্সার হতে পারে, এন্ডোমেট্রিয়ামে ক্যান্সার হতে পারে, হাইপার হাইপার টেনশন হতে পারে, ইনফার্টিলিটি হতে পারে, আর হার্টের প্রবলেম হতে পারে, হৃদরোগের যে কোনো ধরনের হার্টে ইস্যুস হতে পারে। তো এই বড় বড় প্রবলেমগুলো কিন্তু আগে গিয়ে যদি দুটো প্রবলেম ঠিক করা না হচ্ছে বা ব্যালেন্স করা না হচ্ছে, তবে গিয়ে ডেফিনেটলি বডিতে এগুলো ইস্যুস দেখা দেয়। এখন তিন ধরনের গ্ল্যান্ড আছে বা গ্রন্থি আছে, যেগুলো প্রপারলি যদি কাজ করছে না, তবে কিন্তু প্রবলেম, নানা ধরনের প্রবলেম দেখা দিবে। এগুলোর নামগুলো মুখস্থ করার একেবারেই প্রয়োজন নেই, এই কথাগুলো কিন্তু শুধুই ইনফরমেশনের জন্য বলা হচ্ছে, একটু ধ্যান দিয়ে বুঝে নিলেই চলবে। এখানে তিনটে গ্ল্যান্ডের কথা বলবো, পিটুইটারি, ওভারি এবং অ্যাড্রেনাল। এখন পিটুইটারি যেটা গ্রন্থি, সেটা কিন্তু ব্রেইনে আছে। একটু যদি মনে করে দেখেন, আমরা আগেও এটা নিয়ে কিন্তু কথা বলেছি। পিটুইটারি গ্ল্যান্ডটা যেটা, সেটা আপনার যদি ডিস্টার্ব হয়ে যায়, মানে হরমোন সিক্রেশনটা যদি ভালো করে হচ্ছে না, তবে কি হবে, এক্সেস সিক্রেশন হবে, সাইকেল, আপনার মেনস্ট্রুয়াল সাইকেলটা ডিস্টার্ব হয়ে যাবে, আপনার যেটা ওভা মানে ডিম্বাণু যেটা তৈরি হবে, সেটা কোয়ালিটি ভালো হবে না, বা কোয়ান্টিটিটা, মাত্রাটা কমে যাবে। এই ধরনের অনেক গুলো সিমটম দেখা দিতে পারে। স্কিন সেনসিটিভ হয়ে যাবে। ওভারি ফাংশনটা যদি ভালো করে না হয়, ওভারিটা যদি ভালো করে কাজ না করছে, তবে কি হবে, ডেফিনেটলি এটার ওয়ালটা যেটা ওভারির, সেটা একটু মোটা হয়ে যাবে, প্রপারলি কাজ করবে না। যে ওভাগুলো তৈরি হচ্ছে, ওগুলো সিস্ট আকারে দেখা দিবে, এন্ড ডেফিনেটলি এক থেকে বেশি, যেটা আমরা পলিসিস্টিক বলেছি, এন্ড ডেফিনেটলি পিরিয়ডটাই রেগুলার হয়ে যাবে। অ্যাড্রিনাল ফাংশন, যেটা আমরা মেল হরমোন বলছি বা পুরুষ হরমোন বলছি, আগেও ডিসকাস করেছি একটু আগে, যে অ্যান্ড্রোজেন লেভেল যেটা বলা হয়েছে, অ্যান্ড্রোজেন লেভেলটা মানে এই অ্যাড্রিনাল ফাংশনে কিন্তু অ্যান্ড্রোজেনটা তৈরি হয়। ওটা যদি ফাংশনটা ডিস্টার্ব হয়ে যায়, তবে কিন্তু মেল কিছু ক্যারেক্টার কিন্তু বেশি হওয়ার প্রবণতাটা মহিলাদের মধ্যে দেখা দিতে পারে, চান্সেসটা বেড়ে যায়। তো দেখতেই পাচ্ছেন যে এই তিনটে গ্ল্যান্ড বা গ্রন্থি আমাদের শরীরের পক্ষে অনেক বেশি জরুরি। এখন সিমটম গুলো দেখে নেব, পিসিওএস এর সাধারণত সিমটম গুলো কি কি হয়। পিরিয়ডস এবং ফার্টিলিটির সিমটম কি হবে, যেমন বারবার বলছি, পিরিয়ডস গুলো ইরেগুলার হয়ে যাবে। ফার্টিলিটি মানে আপনার ইনফার্টিলিটি প্রবলেম হবে, যেটা প্রজনন ক্ষমতা কমে যাবে। হেয়ার এবং স্কিন, তার মানে ফেশিয়াল হেয়ার আসা অনেক বেশি শুরু হয়ে যায়, যেটা একটা পুরুষ হরমোন বেশি হওয়ার জন্য হয়। ডেফিনেটলি পুরুষের বিভিন্ন জায়গায় হেয়ার যেটা গ্রোথ, সেটা মহিলাদের তুলনায় কিন্তু অনেক বেশি। সেই পুরুষ হরমোনটা যখন বেড়ে যাবে, সেই কোয়ালিটিস গুলো কিন্তু মহিলাদের শরীরে দেখা দিতে শুরু করবে। স্কিন ডেফিনেটলি সেন্সিটিভ হয়ে যাবে, রাফ হয়ে যাবে। মেন্টাল এবং ইমোশনাল হেলথ, তার মানে মেন্টাল এবং ইমোশনাল হেলথে কি কি সিমটম হবে, আপনার মুড সুইংস অনেক হবে, মুড চেঞ্জ হবে,
ডিপ্রেশন হবে, অনেক বেশি ঘাবড়াবেন, অ্যাংজাইটি লেভেলটা অনেক বেশি হাই হবে। স্লিপ, ঘুমোনোতে একটা সিমটম দেখা দেয়, সেই প্রবলেমটাকে বলা হয় স্লিপ অ্যাপনিয়া। স্লিপ অ্যাপনিয়ার প্রবলেমটা কি হবে, এটা একটা স্লিপিং ডিসঅর্ডার বলে। একদম সাধারণভাবে যদি বলে দিই, ঘুমানোর পরে আমরা শ্বাস ডেফিনেটলি ঘুমানোর পরেও নিচ্ছি, ব্রিদিং যেটা প্রসেস সেটা চলে, কিন্তু এই স্লিপ অ্যাপনিয়ার প্রবলেমে কি হয়, যখন আপনি ঘুমোচ্ছেন, ঘুমানোর পরে এই শ্বাস নেওয়ার যে প্রক্রিয়াটা হয়, প্রসেসটা হয়, সেখানে একটু ব্লকেজ আসে। পিকচারে আছে দেখুন, দুটো পিকচার আছে, একটাতে নর্মাল এয়ারওয়েজটা একেবারেই ক্লিয়ার, কিন্তু যেটাতে স্লিপ অ্যাপনিয়ার প্রবলেম আছে সেখানে কিন্তু মাঝখানে একটু অবস্টাকল বা বাধা আসছে। এটা স্লিপ অ্যাপনিয়ার প্রবলেমের সেজন্য কি হয়, যখন আপনি ঘুমোবেন, ঘুমানোর পরে ঘুমেই কিন্তু হতে পারে যে একটু একটু সময়ের জন্য আপনার হয়তো ব্রিদিং যেটা প্রসেস সেটা থেমে যাচ্ছে, আর এটা থেমে গেলে কি হবে, আপনার চট করে ঘুমটা ভেঙে যাবে। তো এই ধরনের প্রবলেমটাকে স্লিপ অ্যাপনিয়ার প্রবলেম বলা হয়। এই সমস্ত সিমটম বা লক্ষণগুলো পিসিওএস এর প্রবলেমে দেখা দেয়। এখন একটু মার্কেটে ট্রিটমেন্টের কথা বলবো। মার্কেটে এই প্রবলেমটার জন্য কি কি রয়েছে। আগে একটা থেরাপি দেওয়া হতো, একটা ট্রিটমেন্ট ছিল, হরমোন ট্রিটমেন্ট বলা হতো, HRT, হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি। এখানে যেই হরমোনটা একটু বেশি মাত্রায় হয়, সেটা আর্টিফিশিয়ালি ইনজেক্ট করে হরমোনটাকে রিপ্লেস করা হতো। কিন্তু এই HRT যেটা থেরাপি, সেটা কিন্তু একটু দেখা গেল যে সাইড ইফেক্ট অনেক কিছু দেখা যাচ্ছে, এটা কিন্তু ক্যান্সার কজিং এর সাথে একটু লিঙ্কেজ পাওয়া গেছে, যার জন্য এই থেরাপিটাকে এখন ব্যান করে দেওয়া হয়েছে। ডায়াবেটিসের কারণে এই প্রবলেমটা হতে পারে, তো অ্যান্টি ডায়াবেটিক মেডিসিন ডেফিনেটলি দেওয়া হয়। থাইরয়েডের প্রবলেম হলে এটা প্রবলেম বেশি হতে পারে, সেই জন্য থাইরক্সিনের ট্যাবলেট দেওয়া হয়। অনেকগুলো আদার এছাড়াও কিন্তু অনেক বেশি অ্যান্টিবায়োটিক মেডিসিন গুলো দেওয়া হয়। তার মানে নিজেই ভেবে দেখেন, এতগুলো মেডিসিন যদি একদিনেই খেতে হচ্ছে, এই মেডিসিনগুলোর সাইড ইফেক্টও বডিতে হবে। তো ডেফিনেটলি এখানে আমাদের মার্কেটের ট্রিটমেন্ট হিসাবে যদি বলি, কিছু লিমিটেশন ডেফিনেটলি এসে পড়ে। এখন এলিমেন্টস ওয়েলনেসের সাইক্লোভা যেটা লঞ্চ করেছে, এটা একটা এক্সিলেন্ট কম্বিনেশন, যেটা মেনস্ট্রুয়াল সাইকেল কে রেগুলার করবে, আর আমাদের যেটা ডিম্বাণু তৈরি হওয়ার যেটা প্রসেস, সেটাকে অনেক বেশি বেটার করবে। তার মানে আপনার যেগুলো ওভাম রিলিজ হচ্ছে বা যেগুলো ডিম্বাণু তৈরি হচ্ছে, সেগুলো কোয়ান্টিটিও ভালো হবে, কোয়ালিটিটাও বেটার হবে। আর আমি নামেই বলেছিলাম সাইকেল অফ ওভা, ডেফিনেটলি প্রসেসটাকে এটা বেটার করে। এখন সাইক্লোভার আমরা একটু ইনগ্রেডিয়েন্টস বা হার্বস গুলো দেখে নিব। সাইক্লোভাতে এই প্রোডাক্টটাতে যে হার্বস বা জড়িবুটি গুলো ইউজ হয়েছে, ওগুলো সুপারস্টার হার্বস গুলো নিয়ে একটু কথা বলবো। সুপারস্টারের মধ্যে প্রথমটা কিন্তু আমাদের কাছে আছে কাঞ্চনারা। কাঞ্চনারা একটা আয়ুর্বেদে অনেক পুরনো সময় থেকে ইউজ হচ্ছে। এটাকে বলা হয় একটা বেস্ট হার্বাল মেডিসিন। কিসের গ্ল্যান্ডের সাথে প্রবলেম যেগুলো হয়, গ্ল্যান্ডুলার সোয়েলিং বলে, তার মানে গ্রন্থিজনিত যেগুলো সোয়েলিং হয় বা ফোলাভাব হয়, সেগুলোতে অনেক বেশি ভালো কাজ করে। এছাড়া মেনস্ট্রুয়াল বা ভেজাইনাল ডিসঅর্ডার গুলোতে কিন্তু কাঞ্চনারার অনেক বেশি বেনিফিট দেখা গেছে। এটা আমরা বলছি না, এটা যেটা আমরা চরক জানি, আমাদের আয়ুর্বেদের অনেক বেশি প্রাচীনকালে চরক ওয়াজ ভেরি ফেমাস, অনেক বেশি ফেমাস ছিল। তো উনি বলে গেছেন যে এটা কাঞ্চনারার মাঝে কিন্তু ভেজাইনাল ডিসঅর্ডার আর মেনস্ট্রুয়াল ডিসঅর্ডারের অনেক, এই দুটো প্রবলেমে কিন্তু অনেক বেশি বেনিফিটস এটার মধ্যে দেখা গেছে। নেক্সট হলো থাইরয়েড কমপ্লিকেশনের জন্য এটা অনেক বেশি ইউজফুল, তার মানে থাইরয়েডটাকে ব্যালেন্স করতেও হেল্প করবে। অনেকেই আছেন মেনস্ট্রুয়াল সাইকেলে কিন্তু খুব বেশি হেভি ব্লিডিং হয়, এই প্রবলেমটা যার আছে সেখানেও কিন্তু অনেক বেশি ভালো কাজ করবে। ওভেরিয়ান সিস্ট, যেটা সিস্টের আমরা এখন একটু কথা বলেছিলাম যে যদি ম্যাচিওর হচ্ছে না, তো সিস্ট ডেভেলপ হয়ে যাচ্ছে আর ওভেরিটা বেড়ে যাচ্ছে, তো সেই সিস্টকে ট্রিট করার মতো বেনিফিটসও কিন্তু এটাতে রয়েছে। এছাড়া ওবেসিটি যেটা প্রবলেমের জন্য পিসিওডি বা পিসিওএস হতে পারে, সেই ওবেসিটিটাকে, তার মানে ওজন কমাতেও কিন্তু হেল্প করবে। এখন এছাড়া কাঞ্চনারার সাথে কি কি রয়েছে, সিগ্রু রয়েছে, যেটা সজনে ডাটা আমরা খাবার দাবারে ইউজ করি, বরুণ রয়েছে, সিরসা রয়েছে। এই পুরো কম্বিনেশনটা কিসে কাজ করছে, পিটুইটারি, যেটা গ্ল্যান্ড বলেছিলাম আমাদের ব্রেইনে আছে, পিটুইটারি ফাংশনে অনেক বেশি ভালো কাজ করবে।
থাইরয়েড ফাংশনে অনেক বেশি ভালো কাজ করবে, আর আমাদের বডির মেটাবলিজম, তার মানে বডির যেটা পুরো সম্পূর্ণ কাজ করার যেটা প্রত্যেকটা অর্গান কাজ করার যেটা প্রসেস, সেই প্রসেসটাকে বেটার করতে, ইমপ্রুভ করতে হেল্প করবে। এখন নেক্সট স্টার হার্বসে কি রয়েছে, গুগলু শুদ্ধা। এখন শুদ্ধা কথাটার অর্থটা বুঝে নিন। এটা কিন্তু গুগলু যে জিনিসটা দেওয়া হয়েছে, হার্বসটা দেওয়া হয়েছে, সেটা পিউরিফাইড ফর্মে দেওয়া হয়েছে। পিউরিফাইড ফর্মে দেওয়ার পেছনে একটা কারণ আছে। গুগলু যেটা, সেটা কিন্তু গাছের ছালের থেকে নেওয়া হয়। গাছের ছালটা আমরা ডেফিনেটলি দেখেছি, এটা একটা খোলা জায়গায় থাকে, উন্মুক্ত জায়গায় থাকার জন্য এটা কিন্তু এটা গাছের ছাল থেকে নেওয়ার সময় এটাতে কিন্তু অনেক অনেক ধরনের জার্মস, ব্যাকটেরিয়া থাকতে পারে বা ধুলোবালি থাকতে পারে। সেটার জন্য এটাকে পিওর করার পরে পিউরিফাইড ফর্মে গুগলুটাকে ইউজ করা হয়েছে। এটা একটা অনেক আয়ুর্বেদিক অনেকগুলো ফর্মুলেশনে কিন্তু এটা একটা মেইন সামগ্রী হিসাবে ব্যবহার করা হয় অনেক বছর থেকে। ডেফিনেটলি মেডিসিনাল প্রপার্টিজ যদি গুগলুর আমি বলি, সবচেয়ে প্রথম হলো অ্যান্টি ওবেসিটি, তার মানে ওজন বৃদ্ধির যেটা প্রবলেম রয়েছে সেটাতে কমাতে, ডেফিনেটলি অ্যান্টি ওবেসিটি বলা হচ্ছে যদি, ওজন কমাতে হেল্প করবে। হাইপোলিপিডেমিক, সেটার কথাটা মানে হলো আমাদের শরীরে, একদম সিম্পল ভাবে বুঝবেন, আমাদের শরীরে লিপিড বলে কিছু জিনিস থাকে, যেগুলো একেবারে সাধারণভাবে বলতে গেলে ফ্যাট ধরে নিন, সেগুলো শরীরের জন্য প্রয়োজনীয় জিনিস, কিন্তু মাত্রায়, পর্যাপ্ত মাত্রায় থাকতে হবে। যদি মাত্রায় একটু বেশি হয়ে যায় তখন কিন্তু প্রবলেম। তো এই লিপিড ফাংশনটাকে একটু ভালো করে ব্যালেন্সে রাখতে হেল্প করবে। নেক্সট এটার মধ্যে স্টার হার্বসে রয়েছে শিলাজিত শুদ্ধ। শিলাজিতর মধ্যেও আমরা শুদ্ধ কথাটা ইউজ করেছি, তার মানে শিলাজিতটাকেও কিন্তু পিউরিফাইড ফর্মে ইউজ করা হয়েছে। এখন শিলাজিতের কথা যদি বলি, আয়ুর্বেদের হিস্ট্রিতে কিন্তু অনেক বছর ধরে এই হার্বসটা বা জড়িবুটিটা ইউজ হচ্ছে। 3000 বছর থেকে বেশি সময় ধরে এটা ইউজ করা হচ্ছে আয়ুর্বেদে। অনেকেই হয়তো শুনেছেন শিলাজিতের নাম, কিন্তু আমরা সাধারণত শিলাজিতের নামটা পুরুষের যেগুলো সেক্সুয়াল প্রবলেমে ইউজ হয় আমরা অনেকবারই শুনেছি, কিন্তু শিলাজিতের মধ্যে কিন্তু অনেক এরকম বেনিফিটস আছে যেগুলো মহিলাদের জন্য অনেক বেশি ভালো কাজ করবে। এটাতে ফলভিক অ্যাসিড বলে একটা অ্যাসিড থাকে, নামটা মনে না রাখলেও চলবে, বুঝে নিন। একটা অ্যাসিড থাকে যেটা নাকি আমাদের খাবার দাবারের থেকে যখন আমরা প্রয়োজনীয় পুষ্টিকর দ্রব্যগুলো পাচ্ছি, সেগুলোকে আমাদের বডিতে অ্যাবজর্ব হতে অনেক ভালোভাবে হেল্প করতে পারে এই অ্যাসিডটা, যেটা শিলাজিতে রয়েছে। এখন মেডিকেল বেনিফিটস যদি দেখি, প্রথমটা হলো শিলাজিৎ কিন্তু মেনস্ট্রুয়াল সাইকেলকে রেগুলার করতে অনেক বেশি হেল্প করে। তার মানে যেটা ইরেগুলার পিরিয়ডস এর প্রবলেম, সেটার থেকে সেটাকে ঠিক করতে শিলাজিৎ ডেফিনেটলি হেল্প করবে। নেক্সট হলো আপনাদের এনার্জি লেভেলটাকে অনেক বেশি বাড়িয়ে তোলে, এনার্জি লেভেলটা বুস্ট করতে পারে, ইমপ্রুভ করতে পারে। অনেক ধরনের ক্যান্সার রয়েছে যেটাতে এটা অনেক অনেক বেশি ভালো কাজ করে। এটা স্টাডিজে দেখা গেছে যে টক্সিনস গুলো যেগুলো ক্যান্সারে হয়, সেই অনেক ধরনের ক্যান্সারে কিন্তু এটা বেনিফিট বা ইউজফুল হতে দেখা গেছে। যেমন ধরে নিন লাংস ক্যান্সার হয়ে গেল, ওভেরি ক্যান্সার হয়ে গেল, বা আমাদের যেগুলো ব্রেস্ট ক্যান্সারের প্রবলেম রয়েছে মহিলাদের মধ্যে, এই সমস্ত ক্যান্সারগুলোতে কিন্তু অনেক বেশি ইউজফুল দেখা গেছে। স্কিন হেলথের জন্য শিলাজিৎ কিন্তু অনেক বেশি ভালো। একটা দেখে নিন, আপনারা প্রোডাক্টটা হয়তো অন্য কোনো প্রবলেমে নিচ্ছেন, কিন্তু সাথে কিন্তু অনেকগুলো অ্যাডেড বেনিফিটস আমরা পেয়ে যাচ্ছি প্রোডাক্টটার থেকে। স্কিনটাতে ডেফিনেটলি স্কিন হেলথকে বেটার করবে, গ্লোটা মেনটেন করবে ন্যাচারালি। আর লাস্টে এটা কিন্তু বোন গ্রোথের জন্য অনেক বেশি ভালো, কারণ শিলাজিতে ক্যালসিয়াম কন্টেন্টটা খুব খুব মাত্রায়, অধিক মাত্রায় প্রয়োজন থাকে এখানে। এই ক্যালসিয়ামের মাত্রাটা খুব পর্যাপ্ত মাত্রায় এখানে থাকে, যে আমাদের বোন গ্রোথের জন্য এটা অনেক বেশি ভালো কাজ করে। এখানে আছে আমাদের নেক্সট হলো হিঙ্গ শুদ্ধা। নেক্সট যেটা জড়িবুটি নিয়ে কথা বলবো, হিঙ্গ শুদ্ধা মানে হলো যেটা আমরা সাধারণ ভাষায় হিং বলে থাকি, আমরা কিচেনে ইউজ করি হিংটাকে।
হিংটা আমরা হয়তো অনেকেই জানি যে আমাদের হজম ক্রিয়ার জন্য অনেক বেশি ভালো। আমরা হয়তো মা ঠাকুমাদের মুখে অনেকেই শুনেছি যে হিং খাবার দাবারে ইউজ হয়, সেটা হজম ক্রিয়াকে বেটার করার জন্য এটা স্পাইস হিসাবে ইউজ হচ্ছে। তার মানে হিং এর মধ্যে ফাইবার বলে একটা জিনিস অনেক মাত্রায় থাকে, যেটা আমাদের হজম ক্রিয়াকে রেগুলেট করতে বা ইমপ্রুভ করতে অনেক বেশি হেল্প করে। এছাড়াও এটা কিন্তু মহিলাদের যেটা রিপ্রোডাক্টিভ হেলথ, সেটার জন্য অনেক বেশি ভালো। তার মানে এতক্ষণ আমরা পুরুষ হরমোন কথা বলেছি অ্যান্ড্রোজেনের, এখন একটু ফিমেল হরমোন বলবো, প্রোজেস্টেরন যেটাকে বলে, বা মহিলা হরমোন ভাবে মনে রাখলেই হবে। সেই মহিলাদের হরমোনগুলোকে একটু বেটার তৈরি করতে বডিতে হেল্প করবে। আর যেগুলো প্রিমেচিওর বার্থের প্রবলেম থাকে, ধরে নিন সাধারণত প্রেগনেন্সিতে কি হয়, 9 মাসে বেবি ডেলিভার হওয়া উচিত, কিন্তু অনেক সময় দেখা যায় যে 7 মাসেই হয়তো ডেলিভারিটা হয়ে গেল। সেই ইমেচিওর বার্থ বলা হয় এটাকে, সেটার থেকে ডেফিনেটলি বাঁচাবে এটা, এটার থেকে প্রবলেমটার থেকে বাঁচাতে হেল্প করে। আর যেটা লেবারের সময় এক্সেসিভ একটা ব্লিডিং এর চান্সেস থাকে, সেটার থেকে অনেক সেই প্রবলেমটাতে অনেক বেশি ইউজফুল। এছাড়া মেনস্ট্রুয়াল পেইনটাতে কিন্তু কমাতে অনেক বেশি হেল্প করে। এখন মেনস্ট্রুয়াল সাইকেলে একটা জিনিস মহিলারা ডেফিনেটলি বুঝবেন, অনেকেরই কিন্তু পিরিয়ডস এর সময় ব্লাড ক্লটিং এর প্রবলেম হয়। তার মানে যখন ব্লিডিংটা হচ্ছে বা ব্লাড ফ্লোটা হচ্ছে মেনস্ট্রুয়াল সাইকেলে, তখন ব্লাডের সাথে সাথে ক্লটস অনেক বেশি ফ্লো হয়। এই ক্লটিং এর প্রবলেম যার বেশি আছে, এই হিঙ্গু শুদ্ধার জন্য এই ব্লাড ফ্লোটাকে ইনক্রিজ করে ক্লটিং এর প্রবলেমটাকে কমিয়ে দেয়। আর ক্লটিং এর প্রবলেমটাকে কমালে কিন্তু ডেফিনেটলি মেনস্ট্রুয়াল সাইকেলে যে পেইনটা হয় আপনাদের, সেই পেইনটাকে কিন্তু এটা ন্যাচারাল ওয়েতে একটু কমিয়ে দিতে পারে। এছাড়া এখানে আমরা কম্বিনেশনটা কি দেখলাম, হিঙ্গু শুদ্ধা দেখলাম, গুগলের শুদ্ধা দেখলাম, শিলাজিতের শুদ্ধা দেখলাম। এই তিনটের সাথে আরেকটা জিনিস আছে যেটা আমরা বলি মেথি। মেথিটা আমরা ডেফিনেটলি কিচেনে ইউজ করি, একটা স্পাইস, একটা মশলা। এই চারটের কম্বিনেশন কি কি কাজ করবে, আমাদের লিপিড মেটাবলিজমটাকে বাড়িয়ে তোলে, যেটা আমি ফ্যাটের মাত্রা বলেছিলাম। ওয়েটটাকে ফাইট করবে, তার মানে ওজনটাকে বাড়তে দেবে না, এবং অ্যাড্রেনাল আর পিটুইটারি ফাংশনটাকে ব্যালেন্স করবে। তার মানে অ্যাড্রেনাল আমরা দেখেছিলাম যেটা মেল হরমোন বা পুরুষ হরমোন বানায় এই গ্রন্থিটা, আর পিটুইটারি আমরা দেখেছিলাম যেটা ব্রেইনে আছে গ্ল্যান্ডটা। এই দুটোরই গ্ল্যান্ডের বা গ্রন্থির ফাংশনটাকে কিন্তু এটা ব্যালেন্স করবে। এখন দেখুন, এছাড়া কম্বিনেশনে যদি কথা বলি, শতাবরী আর শিলাজিতুর যেটা কম্বিনেশন, সেটা আপনাদের হরমোনাল ফাংশনটাকে ব্যালেন্স করবে, আর যেটা ওভারি রয়েছে মহিলাদের শরীরে, সেই ওভারির ফাংশনটাকে অনেক বেশি ব্যালেন্স করে দেয় বা ফাংশনটাকে প্রপারলি করতে হেল্প করে। আর লাস্টে এটাতে দেওয়া হয়েছে কাশিসা শুদ্ধ পাউডার। কাশিসা শুদ্ধ পাউডার অন্য কিছু না, নামটা হয়তো শুনতে অনেক বেশি কিছু লাগছে, এটা কিন্তু আয়ুর্বেদিক ফর্ম অফ আয়রন। তার মানে আয়রনের আয়ুর্বেদিক ফর্ম। এটা কেন দেওয়া হয়েছে, এটা কিন্তু আপনাকে এনিমিয়ার প্রবলেম থেকে বাঁচাবে। তার মানে ডেফিনেটলি সাইকেলের সাথে, আমাদের মেনস্ট্রুয়াল সাইকেলের সাথে এনিমিয়াটা অনেক ওতপ্রোতভাবে জড়িত থাকে। তো ডেফিনেটলি এনিমিয়া থেকে বাঁচালে আপনাদের এই সময় যদি এনিমিয়ার প্রবলেম না হয়, বডিটা প্রপারলি ডেফিনেটলি কাজ করবে। এখন সাইক্লোভার যেটা আমরা কাজ দেখব, একটু ব্রিফ করে নিচ্ছি যা যা আমরা এখনো অবধি ডিসকাস করলাম। সাইক্লোভা কিন্তু মাল্টিপল ওয়েজতে কাজ করে, তার মানে এক থেকে বেশি ধরনের এটা কাজ করে। কাজগুলো কি কি দেখে নিচ্ছি। এটা আপনার থাইরয়েড ফাংশনটাকে রেগুলেট করবে, মান্থলি সাইকেলটাকে রেগুলেট করবে, হরমোন লেভেলটাকে ব্যালেন্স করবে, বডির মেটাবলিজমটাকে ইমপ্রুভ করবে, অ্যান্টি অবিসিটি, ওজন যেটা বেড়ে যাওয়ার একটা, বৃদ্ধি হওয়ার একটা বিষয় থাকে, চান্সেস থাকে, সেটাকে বাধা দিবে। ইউটেরাসটাকে পিউরিফাই করবে, তার মানে পরিষ্কার করে দেবে, অ্যানিমিয়া থেকে ডেফিনেটলি বাঁচাবে। আর যেই ওভামগুলি তৈরি হচ্ছে, তার মানে যে ডিম্বাণুগুলো তৈরি হচ্ছে, ওগুলো গুড কোয়ালিটি হবে, তার মানে খুব ভালো কোয়ালিটির ডিম্বাণু তৈরি হবে। এবং ওভারিজের যেটা ফাংশন, তার মানে কাজ করার যেটা প্রসেস, সেই প্রসেসটাকে রেগুলেট করবে, যাতে এটা নর্মাল ভাবে কাজ করতে পারে। এই সমস্ত ওয়েতে কিন্তু আমাদের একটাই প্রোডাক্ট কাজ করবে, সাইক্লোভা। এখন প্রোডাক্ট সম্পর্কে সম্পূর্ণ আইডিয়া হয়ে গেল, পুরো ক্লিয়ার হলো। এখন ডেফিনেটলি একটা কোয়েশ্চেন আসছে যে কাকে দেব এবং ডোসেজটা কি হবে, কাকে দেবেন।
পিসিওডি পিসিওএস যেটা নিয়ে আজকে আমরা জানলাম সেই প্রবলেমগুলোতে দিতে পারেন। কারো যদি মেনস্ট্রুয়াল সাইকেলটা ইরেগুলার হয়ে গেছে, যেখানে হয়তো আপনি ওমেন কম্পেনিয়ন দিচ্ছিলেন, সেখানে কিন্তু এটা সাপোর্ট করতে সাইক্লোভাটা সাথে দেওয়া যেতে পারে। আর যদি ইনফ্লেমেশনের প্রবলেম আছে, তার মানে সোয়েলিং আছে, তবেও দিতে পারেন। ডোসেজটা কত হবে? 1 থেকে 2 ক্যাপসুল দিনে 2 বার খাবার দাবারের পর। 1 থেকে 2 ক্যাপসুল দিনে 2 বার খাবার দাবারের পর। এখন ক্যাপসুল 1টা করে হবে না 2টা করে হবে, এটা কিন্তু প্রবলেম কতটা বেশি সেটাতে ডিপেন্ড করবে। একটা জিনিস সবসময় মনে রাখবেন, সাইক্লোভাটা কিন্তু মাদারহুডের গ্যারান্টি না। সেই জন্য যাকেই প্রোডাক্টটা দিচ্ছেন এই ধরনের প্রমিস বা ক্লেম করবেন না বা গ্যারান্টি দিবেন না যে সাইক্লোভাটা নিয়ে নিলে যদি কনসিভ করতে পারছে না 100% গ্যারান্টি কনসিভ করে নিবে। এই ধরনের গ্যারান্টি কিন্তু একেবারেই দিবেন না, কারণ সাইক্লোভাটা একটা ওয়েলনেস প্রোডাক্ট, মনে রাখবেন। আর এই প্রবলেম গুলো যেগুলো কনসিভ করার প্রবলেম হয়, এগুলো কিন্তু নানা কারণে হতে পারে। সেই জন্য এইভাবে কোনো ক্লেম করে বা প্রমিস করে দিবেন না, এটা কোনো মাদারহুডের গ্যারান্টি দেওয়ার প্রোডাক্ট নয়। এখন এলিমেন্টস ওয়েলনেসের যেটা সাইক্লোভা আমরা আজকে জানলাম, সেটা কি কি আমরা জানলাম একটু বলবো। আয়ুর্বেদিক ইনগ্রেডিয়েন্টস দিয়ে ডেফিনেটলি বানানো হয়েছে, তো ডেফিনেটলি ন্যাচারালি কাজ করবে। এটা যেটা সাইক্লোভার মধ্যে ফর্মুলেশনটা ইউজ হয়েছে, আমি শুরুতেই দেখিয়েছিলাম ডক্টর এস.কে. শর্মা। এই ফর্মুলেশনটা কিন্তু ওনার কাছে অনেক বছরের কিন্তু এক্সপিরিয়েন্স রয়েছে। এই ফর্মুলেশনের 10 বছর থেকে বেশি সাকসেসফুল রেশিও থাকার একটা এক্সপিরিয়েন্স রয়েছে। তো এটা একেবারে নতুন ফর্মুলেশন না, ডেফিনেটলি একটা হিস্ট্রি রয়েছে এটা সাকসেসফুল রেটের। দেন এটা 60%-এর বেশি মহিলাদের মধ্যে দেখা গেছে 6 মাস রেগুলারলি সাইক্লোভা এই ফর্মুলেশনটা ইউজ করার পরে কিন্তু সাকসেসফুল রেটটা অনেক বেশি ভালো, খুব ভালো রেজাল্ট পেতে দেখা গেছে 60% থেকে বেশি মহিলাদের মধ্যে। এখন সাইক্লোভা যাকে দিচ্ছেন, যদি আদার কোনো লাইফস্টাইল প্রবলেম আছে, যেমন ধরে নিন সাথে ওমেন কম্পেনিয়নটা দিতে পারেন। একটু সিভিয়ার যদি কেস হয়, যেমন স্ট্রেস লেভেল যদি অনেক বেশি বা থাইরয়েডের প্রবলেম রয়েছে, তবে দুটো প্রোডাক্টই কিন্তু সাথে কম্বাইন করে দিতে পারেন, ফাইস্ট্রেস আর থাই হেলথ। মনে রাখবেন কিছু কিছু গাইডলাইন কিন্তু যখনই প্রোডাক্টটা দেবেন সেটা দিতে হবে, আমি আগে ডিটেলসে বলে দিব। এখন সাইক্লোভাটাকে স্পেশাল প্রোডাক্ট বলা হয়েছে 3টে কারণে। প্রথম কারণটা হলো যে সাইক্লোভাতে যে নলেজটা ইউজ করা হয়েছে, এটা কিন্তু প্রাচীন গ্রন্থতে যে আয়ুর্বেদের নলেজটা আছে সেই নলেজটা নিয়ে ইউজ করা হয়েছে। সেকেন্ড হলো এটাতে মডার্ন টেকনোলজিকে মার্জ আপ করে ইউজ করা হয়েছে। দেখুন, প্রাচীন নলেজ আর আমাদের মডার্ন টেকনোলজি, এটা কিন্তু খুবই একটা এক্সিলেন্ট কম্বিনেশন। আর 3 নম্বর পয়েন্টটা হলো যে এটা 10 বছর থেকে বেশি এক্সপিরিয়েন্স রয়েছে এই ফর্মুলেশনে সাকসেসফুল রেটে। তো এই 3টে পয়েন্টের জন্য কিন্তু সাইক্লোভাকে অনেক বেশি স্পেশাল প্রোডাক্ট বলা হয়। একটা জিনিস সবসময় মনে রাখবেন, সাইক্লোভাটা কিন্তু কোনো ম্যাজিকের মতো কাজ করবে না। একটা ফর্মুলা আমরা অনেক প্রোডাক্টই শিখিয়েছি, এখানে আমি আবার বলবো, ডেলা ফর্মুলাটা ফলো করতে হবে। এই ফর্মুলাটা যদি একসাথে ফলো করছেন তবেই কিন্তু প্রোডাক্টের রেজাল্টের মাত্রাটা ম্যাক্সিমাম রেজাল্ট প্রোডাক্ট থেকে আপনারা পাবেন। ডেলাটা শিখে নিচ্ছি। ডি ফর ডায়েট এন্ড নিউট্রিশন, তার মানে একটু খাবার দাবারে ধ্যান দিতে হবে। আমি আগে কিছু গাইডলাইন বলে দিব। তো একটু হেলদি খাবার দাবারে থাকলে ডেফিনেটলি ভালো হয়। এক্সারসাইজ, তার মানে অ্যাক্টিভিটি হওয়াটা খুবই জরুরি। কিছু কিছু এক্সারসাইজ করুন, যোগা করেন বা প্রাণায়াম করেন বা হেঁটে আসেন, ওয়াকিং করছেন, নিজের নিজের লাইফস্টাইল হিসাবে বেছে নিন কি করবেন, কিন্তু একটু এক্সারসাইজ হওয়াটা খুবই জরুরি। লাইফস্টাইলটাকে একটু ব্যালেন্স রাখতে হবে, একেবারে ইমব্যালেন্স লাইফস্টাইলে থাকবেন না। আর লাস্টে আয়ুর্বেদিক সলিউশন, যেটা নিয়ে আজকে আমরা কথা বললাম, সেটা ডেফিনেটলি আয়ুর্বেদিক সলিউশনটা আমরাই দিচ্ছি, সেটা হলো আমাদের এলিমেন্টস ওয়েলনেসের সাইক্লোভা। এই ডেলা ফর্মুলাটা কিন্তু সম্পূর্ণ ফর্মুলাটা যখন ভালোভাবে ইউজ করা হচ্ছে, তখনই কিন্তু প্রোডাক্টের আপনারা বেনিফিট গুলো ম্যাক্সিমাম পাবেন। এখন আমি বলছিলাম কিছু গাইডলাইন আমি দিয়ে দেব, ভালো করে শুনবেন। যাকেই প্রোডাক্টটা দিচ্ছেন বা নিজেরাও যদি ইউজ করছেন প্রবলেমে, তবে এই গাইডলাইন গুলো কিন্তু ফলো করতে হবে। প্রথমটা হলো একটা হেলদি ওয়েট মেনটেন করতে হবে। আমরা ওয়েট ম্যানেজমেন্টে শিখেছিলাম যখন আমরা ম্যাল ফ্যাট নিয়ে কথা বলেছিলাম, ওয়েট ম্যানেজমেন্টে কি আমরা একটা বিএমআই নিয়ে কথা বলি।
তো এই বিএমআই শব্দটার অর্থটা হলো বডি মাস ইন্ডেক্স, তার মানে আমাদের ওজনটা হাইট হিসাবে হতে হয়, তো সেটা হিসাবে একটা হেলদি ওয়েট সবসময় মেনটেন করবেন। নেক্সট হলো কার্বোহাইড্রেট খাবার দাবার গুলো একটু লিমিট করতে হবে। আমি অলরেডি আজকে আমরা ডিসকাস করেছি এখানে যে কার্বোহাইড্রেট থাকা খাবার দাবার গুলো কিন্তু প্রবলেমটাকে বাড়িয়ে দেয়। নেক্সট হলো অ্যাক্টিভ থাকতে হবে, যেটা এখনো আমি বললাম যে একটু এক্সারসাইজ কিন্তু থাকতেই হবে। একেবারে লেজি লাইফস্টাইলে যদি আছেন তবে কিন্তু প্রবলেমটা কমবে না বা প্রোডাক্টের পারফরমেন্সটা অতটা হবে না। তো এই গাইডলাইন্স গুলো একটু মেনটেন করে যদি প্রোডাক্টটা মুভ করবেন তো ডেফিনেটলি রেজাল্টের কোয়ান্টিটিটা বেশি পাবেন। এলিমেন্টস ওয়েলনেস সাইক্লোভা, যেটা আমি বলেছি একটা এক্সিলেন্ট প্রোডাক্ট নিয়ে এসেছে এলিমেন্টস ওয়েলনেস, যেটা সাইকেল অফ ওভা, এই সাইকেল অফ ওভাটাকে রেগুলার করতে হেল্প করবে। এখন কিছু ব্র্যান্ডের ইউএসপিস আছে, সেগুলো দেখে নেব। প্রথম হলো 100% গোল্ডেন ব্যাচ ক্যাপসুল। গোল্ডেন ব্যাচ ক্যাপসুল গুলো কিন্তু নন ভেজ থেকে 6 গুণ বেশি কস্টলি হয় বা মানে দামি হয়, কিন্তু আমরা হলেও ভেজ ক্যাপসুল কেন ইউজ করেছি, কিছু কারণ আছে। ভেজ ক্যাপসুলে জলের মাত্রা কিন্তু নন ভেজের তুলনায় কম থাকে, তো ডেফিনেটলি এটা শেলফ লাইফটা বেড়ে যায়। ব্যাকটেরিয়া থেকে প্রোটেকশনের গ্যারান্টি কিন্তু ভেজে রয়েছে, নন ভেজে কোনো ডেটাস পাওয়া যায় না। তার আর লাস্টের পয়েন্টটা হলো হিট ডিফর্মেশন। হিট ডিফর্মেশন মানেটা হলো যে কখনো রুম টেম্পারেচারটা বেড়ে গেলে কি হয়, হয়তো অনেকেই দেখেছেন বাড়িতে যদি কোনো ক্যাপসুল রাখা থাকে, রুম টেম্পারেচার যখন অনেক বেশি বেড়ে যায় ক্যাপসুলটা গলে গিয়ে শেপটা খারাপ হয়ে যায়। এটা নন ভেজে খারাপ হওয়ার চান্সেসটা অনেক বেশি হয় জিলেটিন থাকার দরুন, কিন্তু ভেজে এই চান্সেসটা অনেক বেশি কম হয়। এই কারণগুলোর জন্য আমরা 100% সেফ থাকার জন্যই কিন্তু ভেজ ক্যাপসুলটা ইউজ হয়েছে। এপিআই ফর্মুলেশন, আইএস ফর্মুলেশন। এপিআই হলো আয়ুর্বেদিক ফার্মাকপি অফ ইন্ডিয়া এবং আইএস ফর্মুলেশনটা হলো ইন হাউস ফর্মুলেশন। ইন হাউস কেন বলা হয়েছে, এখানে নারায়ণা স্যারের নিজস্ব কিছু ফর্মুলেশন রয়েছে, সেই জন্য ইন হাউস ফর্মুলেশন বলা হয়েছে। সার্টিফিকেশন, আয়ুষের প্রিমিয়াম মার্ক সার্টিফিকেশন রয়েছে প্রোডাক্টে। এখন দেখুন আয়ুষের আন্ডারে দু ধরনের সার্টিফিকেশন হয়, একটা স্ট্যান্ডার্ড একটা প্রিমিয়াম। এখন যদি স্ট্যান্ডার্ড সার্টিফিকেশনের কথা বলি সেটার মানে হলো যে প্রোডাক্টটা আপনারা দেশের ভেতরেই সেল করতে পারবেন বা শেয়ার করতে পারবেন, কিন্তু প্রিমিয়াম সার্টিফিকেশনের কথাটার মানে হলো যে আপনারা প্রোডাক্টটা কিন্তু ইন্টারন্যাশনাল লেভেলে গিয়েও শেয়ার করতে পারবেন। আর আমাদের প্রোডাক্টগুলোতে প্রিমিয়াম মার্ক সার্টিফিকেশন রয়েছে, যেটা আয়ুষের সর্বোত্তম সার্টিফিকেশন। এখন একটা দেখুন, এটা রিপোর্ট দেখাচ্ছি, এটা টাইমস অফ ইন্ডিয়াতে এসেছিল 2013 এর রিপোর্ট। গভর্নমেন্ট তখন থেকেই বলছে যে আয়ুষ মার্ক থাকা আয়ুর্বেদিক প্রোডাক্টই কিন্তু ইউজ করতে হবে, তার মানে সেটাই সেফ হয়। আর আমাদের প্রোডাক্টগুলোতে কিন্তু আয়ুষের প্রিমিয়াম মার্ক সার্টিফিকেশন আছে, তো 100% সেফ অ্যান্ড অথেন্টিক, নিঃসন্দেহে প্রোডাক্টগুলো ইউজ করতে পারেন, অন্যের সাথে শেয়ার করতে পারেন। এখন লাস্ট সেকশনটাতে আসবো, টাইপস অফ কাস্টমার নিয়ে আমরা কথা বলছি ডিজিয়ন ট্রেনিং সিরিজে। এই টাইপস অফ কাস্টমারটা কেন মার্কেটে, লাস্টে আমরা নলেজটা নিয়ে মার্কেটে কাজ করতে যাব। মার্কেটে কোন কোন ধরনের কাস্টমার পাবো আর আমাদের টার্গেট কাস্টমার কোনটা সেটা একটু জেনে নিলে কাজটা একটু ইজি হবে। 3 ধরনের কাস্টমার পাবেন। এ ক্যাটাগরি হেলদি, কোনো প্রবলেম শুরু হয়নি। বি ক্যাটাগরি হলো ছোটখাটো প্রবলেমগুলো শুরু হয়ে গেছে। সি ক্যাটাগরি হলো ক্রিটিক্যাল পেশেন্ট, তার মানে প্রবলেমগুলো সিরিয়াস লেভেলে পৌঁছে গেছে। আমাদের টার্গেট কাস্টমার কোনটা হবে, এ এবং বি ক্যাটাগরি, তার মানে এই দুটো ক্যাটাগরি কাস্টমারই কিন্তু আমাদের টার্গেট। এখানেই যদি প্রোডাক্টটা মুভ করবেন তখন প্রোডাক্টের থেকে ম্যাক্সিমাম রেজাল্ট আপনারা পাবেন। প্রোডাক্টগুলো কিন্তু অন্য কোনো ওয়েবসাইট বা অনলাইন পোর্টালে গিয়ে যদি পারচেজ করছেন তবে কোম্পানির তরফ থেকে কোনো ধরনের গ্যারান্টি দেওয়া হবে না, কারণ প্রোডাক্টগুলো 100% গ্যারান্টি এটার জন্যই দেওয়া হয় না, প্রোডাক্টগুলো ফেক হতে পারে, ডুপ্লিকেট প্রোডাক্ট হতে পারে বা এক্সপায়ার্ড প্রোডাক্ট হতে পারে। সেই জন্য যখনই পারচেজিংটা করবেন আমাদের যেটা অফিসিয়াল সাইট রয়েছে পারচেজিং সাইট indiashopee.com, সেখানে গিয়ে করতে পারেন। আর যদি নিজে গিয়ে কিনতে চাচ্ছেন তবে কিন্তু ইন্ডিয়া শপির পুরো দেশ জুড়েই কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন স্টোরস গুলো রয়েছে। আপনি যেখানে থাকেন আপনার নিকটবর্তী স্টোর কোথায় রয়েছে সেখানে চেক করে নিয়ে নিজে গিয়ে টাচ এন্ড ফিল করে প্রোডাক্টগুলো কিনতে পারেন। এখন এখানে একটা কথা ডেফিনেটলি আমি মেনশন করব, আমি জানি আজকের এই ট্রেনিং এ
অনেকেই হয়তো ডিস্ট্রিবিউটর বন্ধুরা রয়েছেন যারা হয়তো ইউটিউব চ্যানেলের মাধ্যমে এই ট্রেনিংটা নিচ্ছেন। আমাদের হারভেস্টার ইউটিউবের একটা অফিসিয়াল চ্যানেল রয়েছে, সেটাকে যদি এখনো কেউ আছেন যে সাবস্ক্রাইব করেননি, সেটা কিন্তু খুব জলদি শিগগিরই সাবস্ক্রাইব করে নিন, কারণ সাবস্ক্রাইব করলে যখনই হারভেস্ট কোনো ট্রেনিং প্রোগ্রাম চালাবে এই চ্যানেলে অটোমেটিক একটা নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে, সেটাকে ক্লিক করেই কিন্তু আপনি ডিরেক্টলি ট্রেনিং এর মধ্যে ট্রেনিংটাকে অ্যাটেন্ড করতে পারেন। আজকে আমরা কি নিয়ে কথা Subscribe now and press the bell icon.